স্বাগত জানাচ্ছি মিষ্টি রান্নাবান্না আরো একটা এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো কাঁচা আমের জ্যাম জেলি। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মজার। আর এর টেস্ট দোকানের জেলি থেকেও দ্বিগুণ হয়, ট্রাস্ট মি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করি। যেহেতু কাঁচা আমের জেলি বানাবো, তো আমার লাগবে 2টা কাঁচা আম। তো আমগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমগুলো আমি ছোট পিসেস করে কেটে নিয়েছি। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমগুলো দিয়ে দেব। এখানে আমি 1 কাপ এবং হাফ কাপ পানি দেব। আর ভালো করে জাল করে নেব। আমটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। তো এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এরই মাঝে আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি একটা আম উঠিয়ে দেখাচ্ছি। আর একটা স্পুনের সাহায্যে চাপ দিলে দেখতেই পাচ্ছেন আমটা একদম গলে গিয়েছে, তার মানে সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটা স্ট্রেনারে আমি পানি ঝরাতে দিয়েছি। তো এখন এই আমের পানিটাই কাজে লাগবে। আর অবশিষ্ট যে অংশটুকু বের হয়েছে এটা চাটনি অথবা আমের শরবত অথবা আপনার আমসত্ত্ব বানিয়ে খেতে পারেন। তো আমার এখানে প্রায় 300 ml এর মতো হয়েছে, পানি বের হয়েছে আর কি। তো চুলায় আমি সেই পানিটুকু দিয়ে দেব। তো এখানে আমি চিনি দেব। আমি 1 কাপ উঁচু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো একটা স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা বলক চলে এসেছে। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, এটা অপশনাল। আর 1/4 টিস্পুন ম্যাঙ্গো ইমালশন দিয়েছি। তো এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যখন এরকম ফুটে আসবে, তো এখানে আমি লেবুর রস দিচ্ছি 1 টিস্পুনের মতো। তো এটা ভিনেগারের কাজ করবে, সরি, প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। চাইলে ভিনেগারও দিতে পারেন। তো এই তো এরই মাঝে আমার জেলিটা হয়ে গিয়েছে, একটা তারের মতো হয়েছে, তার মানে জেলিটা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা জারের মধ্যে ঢেলে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। চাইলে টাইমলাইনেও রেখে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এটা আমি রুম টেম্পারেচারে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এর মধ্যে জেলিটা সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আমার জেলিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে জমেছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো মাশাআল্লাহ, এটা খেতে এতটা টেস্টি হয়েছিল, ট্রাস্ট মি। একবার হলেও বানিয়ে খেতে পারেন, আশা করছি ভালোই লাগবে। তো আমার সাথে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।